এমনিতে নেটওয়ার্কার লোকদের গালিগালাজ করে শেষ করে সমস্ত বিখ্যাত লোকেরা। তার মধ্যে গুড মর্নিং বললাম দুপুরবেলা। এভাবে মূর্খ লোকেরাই নেটওয়ার্ক করে থাকো গুড মর্নিং দুপুরবেলা। না অ্যাকচুয়ালি মূর্খ নই, কিছুটা পড়াশোনা করেছি, কিন্তু এমন কিছু ভাববেন না যে ডাক্তার হওয়ার মতো পড়াশোনা করেছি। প্রাইমারি স্কুলের টিচার হবো সেরকমও পড়াশোনা করিনি, বাট মূর্খ না, সই করতে পারি। এবং একটা জায়গা মাথায় রাখবেন, পজিটিভিটি ভগবান দিয়েছে, বাবা মা দিয়েছে। প্রতিদিন বাড়িতে গীতা পাঠ হয়, অটোমেটিকলি আমার বাড়িতে পজিটিভিটির ভান্ডার। সকালবেলা উঠে গীতা বাবা পাঠ করছে, সেটা কাজে চলে আসে। তো নর্মালি কি হয় যে গুড মর্নিং অ্যাকচুয়ালি দিনের শুরু, তাই তো নাকি? ভুল বলেই যেত। আরে মূর্খ হলেও কিছু আমি জানি, দিনের শুরু গুড মর্নিং, তাই তো? এই গুড মর্নিংটা যেহেতু শুরু, তাই আমি কোনো সময়কে দিনের শেষ বানাতে চাই না। আমি কি বুঝে যেতে এই কথাটা? কোনো সময়কে দিনের শেষ বানাতে চাই না। অর্থাৎ রাত্রি 12টার সময় আমার গুড মর্নিং, কারণ আমি দিনের শেষ বানাতে চাই। ঠান্ডা লাগবে। কেউ আমরা চাই না দিনটা শেষ হয়ে যাক। দিন শেষ হয়ে গেলে আমরা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবো, এটাই তো? সবসময় আমরা সতেজ থাকবো, মনে হবে সবে আমরা 18-20 বছরের ছেলে পাবে, সতেজ। যদি দিন শেষ হতে থাকে তাহলে 40, 50, 60, 70, 80 হয়ে যাবো। তাই আমরা চাই না কেবা ইন্ডাস্ট্রি যারা আছেন তারা কেউ দিনকে শেষ করবে। সেজন্য সবার জন্য গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ওকে, দেখুন খুব সাধারণ ঘর এবং খুব সাধারণ ভাবে আছে, কারণ সাধারণ লোক, না ডাক্তার, না রাজনীতিবিদ, না এমএলএ এমপি, না বড় ব্যবসায়ী, না আইপিএস অফিসার, ইভেন কি না প্রাইমারি স্কুলের টিচার, না হাই স্কুলের টিচার। কোনো যোগ্যতা আমার মধ্যে নেই, কিন্তু উপরওয়ালার আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, আপনাদের সহযোগিতা একটা যোগ্যতা আছে, যে হ্যাংলা পাতলা ছেলেটাকে দেখার জন্য আপনারা এসেছেন। এটা আমার সৌভাগ্য, ভগবান এটা করে দিয়েছে। ত্রিপুরা থেকে এসেছে, ভাবতে পারেন? ত্রিপুরা থেকে, কলকাতা থেকে, নবদ্বীপ থেকে, ঝাড়খণ্ড থেকে। হয়তো বা ওগুলো জায়গায় যদি পৌঁছাতাম, যেগুলো প্রফেশনের কথা বললাম, তাহলে হয়তো বা আজকে এতগুলো লোকের সামনে, এত লোকের দাদা বা ভাই বা ভাস্তা বা ছেলে হয়তো হতে পারতাম না। ভগবান যা করে মঙ্গলের জন্য। আজকের ডেটে আমি কিচ্ছু নই, খুব সাধারণ ঘরের থেকে আসে এবং সাধারণ লোক। বাট আজকের ডেটে একজন প্রাইমারি স্কুলের হেড টিচার, সে 45 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনেছে কেবার ইনকাম থেকে। সেটা আমাদের সৌভাগ্য, এটা করতে পেরেছি আমরা। শুধু 45 লক্ষ দিয়ে জায়গা কিনেছে তা নয়, একটা 4 চাকারও মালিক হয়ে গেছে। সেটা আমাদের সৌভাগ্য, যে আমাদের কথা শুনেছে, বিশ্বাস করেছে, ভরসা করেছে এবং বুদ্ধিমতো চলেছে। আজকের ডেটে অরূপ বাবুকে একটু দাঁড়াতে বলবো, বাবা শুধু দেখে নিন, হেড টিচার হওয়ার পরেও আজকে কেবা ইন্ডাস্ট্রি ওনাকে কি দিচ্ছে, কেমন এসেছে। এটা আমার সৌভাগ্য। হয়তো বা এই সমস্ত প্রফেশনে থাকলে আজকে এক্সাম্পল আমি হয়তো দিতে পারতাম না। ভুল বললাম না ঠিক বললাম? বলুন প্লিজ। দেখুন দেখুন, এখানে কিছুক্ষণ আগে সাইন উঠেছিল, কিছুক্ষণ আগে সুকান্ত বলেছিল যে 1-1.5 বছর আগে ওর কাছে চাল কেনার টাকা ছিল না। হ্যাঁ, চাউল কেনার টাকা ছিল, আর এখন 6 লাখ টাকা ইনকাম করে। 1.5 বছরের মধ্যে ডিফারেন্স। তো দেখুন, আমি ব্যক্তিগতভাবে কাউকে করোড়পতি বানাতে আসি না। কেন জানেন? যেটা আমি না
আমি তো প্রতি মাসে কোটি টাকা ইনকাম করি না, তা আপনাদের বানাবো বলতে কাউকে BMW গাড়ি দিতে আসে না, কিন্তু 30 লক্ষ টাকা সুপার স্টকিস নিয়ে বসে আছে সুকান্ত সাহা। BMW থেকে কম কি? কম। কাউকে বানাতে আসেনি। আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি অন্যান্য লিডারদের মতো কথা বলতে জানিও না আর কথা বলিও না। আমি শুধু এটুকু বলতে পারি, কাউকে BMW দিতে আসেনি, কাউকে কিছু দিতে আসেনি। আমি তাদের জন্য এসেছি যারা বাড়িতে দুধের কোটা কেনার জন্য দিন রাত্রি পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু মাসের শেষে দুধের কোটা কেনার টাকা থাকছে না। সেই সমস্ত লোকের জন্য এসেছি, কারণ কেভা ইন্ডাস্ট্রি সেই জায়গাটা করে দিতে পারে। আমি তাদের জন্য এসেছি যারা বেতনটা দিতে পারছে না অন্যান্য কাজ করে। আমি সেই সমস্ত ব্যক্তির জন্য এসেছি যারা বেতন দেওয়ার ক্ষমতা করতে পারে কেভা ইন্ডাস্ট্রির জন্য, সেই সমস্ত লোকের জন্য এসেছি। কিন্তু আপনাদের মনে হতেই পারে তাহলে কেউ যদি করোড়পতি হতে চায়, আরে করোড়পতিকে আমি বানাচ্ছি, কেভা ইন্ডাস্ট্রি দেখুন অটোমেটিকলি অনেককে বানিয়ে দিয়েছে। দুধের কোটার জন্য এসে যদি কেউ করোড়পতি হতে পারে, সেটা আমার কোনো ক্যালি নয়, ক্যালি তো তাদের। আমি কেন বেকার বেকার বলবো আমি বানিয়ে দিয়েছি? অর্থাৎ কে এসেছিল দুধের কোটা কেনবার জন্য? এসেছিল তার বাচ্চাকে পড়াশোনা করবার জন্য, স্কুলে বেতনটা যাতে সঠিকভাবে দিতে পারে। এসেছিল সে তার হাজবেন্ডকে যাতে, মহিলারা হাজবেন্ডকে যাতে তাদের কিছু হলেও সাপোর্ট করতে পারে। আর পুরুষরা এসেছিল মহিলাদের যাতে, তাদের ওয়াইফদের যাতে, বা মেয়ে বা ছেলেদের যাতে স্বপ্ন পূরণ করিয়ে দিতে পারে। আমি সেই সমস্ত বাবা মাদের জন্য এসেছি যারা ছেলে মেয়ের জন্য স্বপ্ন পূরণ করার জন্য স্বপ্ন দেখছে, কিন্তু স্বপ্ন পূরণের রাস্তা পাচ্ছে না। সেই রাস্তা তৈরি করবার জন্য বিপিএস গ্রুপে আমি বিশ্বগত সভাপতি রেখে দিয়েছি। কেন পেরেছি পারাটাকে বুঝতে হবে। আমি ছোট্ট একটা স্টোরি বলতে চাই, শুনবে? তাহলে 15 মিনিট কিন্তু বেশি লেগে যাবে, 4টার জায়গায় 4:30 হয়ে যাবে। হবে? চলবে? যখন যখন খারাপ লাগবে আমাকে বলে নিয়ে যান, অসুবিধা কিছু নেই। ওকে, দেখুন কেন পেরেছে। লড়াইটা আমাদের কিসের সাথে বলছি? লড়াইটা আমাদের কিসের সাথে বলছি? দুটো ছেলে, একজনের বয়স 6 বছর, একজনের বয়স 9 বছর। ওরা গ্রামে খেলতে 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 একটা মাঠের মধ্যে ঢুকে যায়। গ্রামেরই মাঠ, ছোট ওরা। এতটা দূরে ঢুকে গেছে, পিছনে তাকিয়ে আর গ্রামকে দেখা যাচ্ছে না, খালি মাঠ আর মাঠ। কিন্তু ওরা তো খেলার মোড়ে চলে গেছে। পুরোনো একটা কুয়োতে 9 বছর ছেলেটা পড়ে গেছে। আমি কি বুঝতে পেরেছি? এবার উপায় কি? উপরে কে? 6 বছরের ছেলেটা, মানে বাচ্চাটা, নিচেকে 9 বছর। উপায় কি? ও তো বাচ্চা, ভয় পেয়ে গেছে। আমরা দুজনেই এসেছিলাম। পুরোনো একটা বালতি পড়েছিল জল ধরা, প্লাস্টিকের দড়ি ছিল। ও কিছু না বুঝে ওটাকে ফেলে দিয়েছে, এইটা ধরে ওঠ। এবার ভাবুন তো, 9 বছরের বাচ্চাকে 6 বছরের বাচ্চাকে উঠাই কি করে? কিন্তু টেনে 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 উঠে নিয়েছে, উঠে নিয়েছে। উঠে নিয়ে এবার ছাল বাচ্চা উঠে গেছে। ওরও তো অবস্থা কাহিল। বাড়িতে পৌঁছেছে, বলছে এগুলো কিভাবে ওঠে, তো ভয়, এই ছাল পাতলা কিভাবে উঠে। 9 বছরের বাচ্চাটা বলছে আমি কুয়োতে পড়ে গেছিলাম। কোথায় কুয়োতে পড়ে? মাঠে। বলছে কে উঠিয়েছে তোকে? বলছে ভাইটা। হ্যাঁ, কি বলছিস? এটা কি বিশ্বাসের কথা? 6 বছরের ছেলেটা উঠিয়েছে। হ্যাঁ, কি বলছিস? এ করতে করতে গার্জিয়ান আসলো, বাড়ির বাবা, তার সাথে থাকে না দাদুরা, গ্রামের অনেক যারা জ্ঞানী বা ভালো লোক। তো সেই সমস্ত লোক গিয়ে, আচ্ছা ঠিক আছে তুই উঠিয়েছিস তো, আচ্ছা ওকে জিজ্ঞাসা করার দরকার নেই,
কে উঠিয়েছে না উঠিয়েছে, ও যেহেতু বলছে ও উঠিয়েছে, তা বলছে বাবা তুই উঠাতে পারলি কি করে? এবার ছেলেটা কি বলছে আপনারা জানতে চান? জানতে চান? ও অবাক দৃষ্টিতে দেখছে, বলছে কি বলছো? তুই উঠাতে পারলি কি করে? ও ঠিক বুঝে উঠতে পারছে না। ও বলছে কেন আমাকে তো কেউ না করেনি, তুমি পারবে না? আমাকে কেউ না করেনি, তুমি পারবে না। তার মানেটা কি? আমাদের জীবনে সাকসেসকে দূরে সরিয়ে দেয় আমাদের একটা ওয়ার্ড, যেটা হলো না। না কথা যতক্ষণ আপনাদের জীবনে থাকবে, তার ক্ষমতা নেই যে কোনো ডিপার্টমেন্টে থাকুন না কেন আপনারা সেখান থেকে সাকসেস পাবেন। না কথার সাথে লড়াই করতে হবে, নায়ের সাথে লড়াই। আর এই লড়াই যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত লড়াই করতে হবে। না নাকে যতক্ষণ সরাতে পারবো না আমাদের কেউ সাকসেস নিয়ে আসতে পারবে না, কোনো ডিপার্টমেন্টে না। সব সময় আমরা কি বলি? হবে না, হবে না, হবে না, পারবো না। না কথার সাথে লড়াই এত সহজ নয়, জীবন এত সহজ নয়। আমি এমন কোন সাকসেসফুল ব্যক্তি নয়, কিন্তু একটা জিনিস আমি বুঝে গেছি, না সরাকে সরিয়ে দিতে হবে। না কথাকে উপরওয়ালার আশীর্বাদে, আপনাদের অজান্তের কিছু আশীর্বাদে, আপনাদের বাবা মার আশীর্বাদে আমি না কথা থেকে সরিয়ে দিয়েছি। না কথা সরাই। আর না কথা তখনই সম্ভব যখন আপনি নিজের সাথে নিজে কমিটমেন্ট করবেন। আমি পারি। একটা গল্প বলবো, শুনবে? শুনতে চান? আর একটু জোরে বলুন। তারা বলছে কতক্ষণ নামবে, পিছন থেকে বলবে কি বলতে পারে, অসুবিধা নেই। কতক্ষণে নামবে, আমাদের ক্ষুধা লেগে গেছে। দেখুন, জীবন খুব অদ্ভুত। আমি অনেকের মতো অনেক বয়স্ক নই, কিন্তু জীবনে প্র্যাকটিক্যাল করেছি। আমি অত শিক্ষিত নই, প্র্যাকটিক্যাল করেছি। জীবনটাকে শুধু প্র্যাকটিক্যাল করেছি। আর প্র্যাকটিক্যাল কথাগুলো বলে দিই, হাত টু হাত কানেকশন হয়ে যায়। সত্য কথা বললে হাত টু হাত কানেকশন হয়ে যায়। আমি চেক দিয়ে ব্যবসা আজ পর্যন্ত তুলিনি, কারণ আমি মনে করি আমার ব্যক্তিত্ব আমার চেকের থেকে অনেক বড়। 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা চেকটা ওখান থেকে হয়। আমি মনে করি আমার ব্যক্তিত্বে কেউ যদি আমার সাথে এসে থাকে তো ওটা আমার জয়। চেক আজকে আছে কালকে নেই, মানুষের আজকে আছে কালকে নেই। এই চেক দেখে কিসে এত বড়? দেখুন, আমাদের প্রবলেম কি জানেন? আমাদের প্রবলেম হলো, আচ্ছা এটা সবাই তো জানে, আমাদের ভারতবর্ষে একটু মোবাইলগুলো প্লিজ একটু সম্মান দিন আমাকে। একটু মূর্খ হতে পারি, একটু সম্মান দিন প্লিজ। মোবাইলগুলো সবাই বাজিয়ে উঠবে প্লিজ, একটু সাউন্ড কম রাখবে। দেখুন, আমাদের প্রবলেম কি জানেন? দেখুন, সবাই রাজি হয়ে যাবে যে কথাগুলো বলবো। দেশে কাজের সংখ্যা কম কিনা, দাদা? সবাই এগ্রি? সবাই এগ্রি, দেশে কাজের সংখ্যা কম, তাই তো? আচ্ছা, দেশে যে কোনো কাজের লোক মানে কাজ করার লোক পাওয়া যায় কম। ভুল বললাম না ঠিক বললাম? দেশে কাজের সংখ্যা কম, আবার কাজ করার লোকও পাওয়া যায়। বুঝলে? দেখুন, সত্যি। আবার দেখুন আর একটা প্রবলেম, যারা কাজ করে মানে যারা পায়, তারা সঠিকভাবে কাজই করে না। এটাও কি রাইট? 3টা পয়েন্টই রাইট। আমাদের প্রবলেম তো এই জায়গায়। আমরা বলি কাজ নেই থাকলে ক্যামেরা ভাইটা কিভাবে কাজ করছে? নেটওয়ার্কে সব মূর্খ লোকেরা কাজ করছে। ক্যামেরা ভাইটা কিভাবে কাজ করছে? কাজ নেই। ওখানে ডিজিটাল বোর্ড যে লাগিয়েছে সে কিভাবে কাজ করছে? কাজ নেই। মানে ভাবার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। কাজ নেই মানে ডিজিটাল যারা কাজ করছে কিভাবে কাজ করছে? কাজ নেই মানে যে ডাক্তারবাবু আমাদের এখানে এসেছেন উনি কিভাবে কাজ করবে? তো কাজ নেই মানে ল্যাপটপে যে চালাচ্ছে কাজ নেই, সে কাজ করছে না।
আবার এখানে অনেকে আছে যারা চাকরি করছেন না, তবে কাজ কাদের আসে? যারা কাজ করে। আর কাজ কাদের নেই? ক্লিয়ার? আপনারা নিজেদেরকে নিজেরা আয়নার সামনে দাঁড়াবেন, আমরা কোন দলে? কাজ করার দলে কি না করার দলে? ক্লিয়ার? বুঝতে পেরেছি? সিম্পল ভাবে ভাবার চেষ্টা করবো। আমি কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার ভাবুন তো, কমিটমেন্ট বললাম না, এটা স্টোরি বলবো, খুব ভালো করে শোনার চেষ্টা করুন, খুব ভালো করে শোনার চেষ্টা করুন। আচ্ছা, একটাবার ভাবুন তো, কতটা শক্তিশালী কমিটমেন্ট হলে আপনি আপনার না কথার সাথে লড়াই করতে পারবেন, তাছাড়া পারবেন না। একজন আর্মি অফিসার, সে কোনো একটা জায়গায় পোস্টিং হওয়ার পরে লাইব্রেরিতে গিয়েছে, লাইব্রেরিতে ওখানে গ্রামে তো লাইব্রেরিতে গিয়েছে, বুক লাইব্রেরি, বই পড়ে, বই পড়তে পড়তে একটা বইয়ের মধ্যে পেয়ে গেল, খুব ভালো বই পড়ছে আর কোনো না কোটেশন দেওয়া, মানে কলম দিয়ে দাগ দেওয়া আছে, কলম দিয়ে দাগ দেওয়া। দেখতে দেখতে ওই পয়েন্টগুলো যেগুলো কলম দিয়ে দাগ দেওয়া তার ভালো লাগছে। এবার দেখতে দেখতে শেষে, বইটার শেষে একটা অ্যাড্রেস দিয়ে একটা নাম লেখা আছে, নামটা দেখে বোঝা গেল না কোন মেয়ের নাম। তা ওই ভালো লাগাটা দুজনে না মিলে গেছে বইটা। এই মিলে যাওয়াতে ওই অ্যাড্রেসে না চিঠি করেছে, এই চিঠিটা আদান প্রদান হচ্ছিল, চিঠিটা আদান প্রদান হচ্ছে, এই চিঠিটা আদান প্রদান হতে হতে দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। মানে আমরা যেটাকে বলি, মানে আমরা যে ভাষায় আই লাভ ইউ বলি, মাকেও আই লাভ ইউ বলতে পারি, আবার বউকেও আই লাভ ইউ বলতে পারি, কিন্তু ইয়ং ছেলেমেয়েরা আই লাভ ইউ মানে কি ভাববে? ওই আই লাভ ইউটা হয়ে গেছে, ঠিক আছে, মানে প্রেম হয়ে গেছে। এবার তারা তাদের মধ্যে চলে আসেন যে আমি বিয়ে করব, ওই ব্যক্তি ওই মেয়েটাকে বিয়ে করতে চায়, ওকে রাজি। বলছে তোমাকে তুমি চিনি না, কোনোদিন দেখিনি, ছবি দিতেও রাজি ছিল না, কারণ আগের দিনে এই প্রবলেমগুলো ছিল। তোমাকে তো চিনি না, তোমাকে দেখিও নি, তাহলে তোমাকে আমি দেখতে চাই। তখন বলে দিল বাগডোগরা 4 নাম্বার, মানে বাগডোগরা এয়ারপোর্টে 4 নাম্বারে আমি দাঁড়িয়ে থাকবো। বলছে কিভাবে বুঝবো? বলছে বড় বড় চুল থাকবে, আমার বড় বড় চুল থাকবে, আর ফর্সা টিকটকা আমি, ঠিক আছে, আর আমার হাতে লাল একটা ফুল থাকবে, ঠিক আছে। চলে গেল, বাস খুঁজতে 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 পেয়ে গেল। পেয়ে গিয়ে দেখছে যাকে সে প্রেম করেছে, বিয়ে করবে, এই রকম জায়গায় চলে গেছে, কথা দিয়ে দিয়েছে আমি বিয়ে করবো, কিন্তু যে মেয়েটাকে দেখে দেখলো যে চুল বড় বড়, তার হাতে একটা লাল ফুল আছে, টুকটুকা ফর্সা, কিন্তু ঘটনা চক্রে সে মেয়েটা মেয়ে নয়, সে একজন বৃদ্ধা। ক্লিয়ার? সে তখন বলেছিল তার আগে, তখন জানে না যে আমিও একটা গোলাপ নিয়ে তোমাকে দিতে যাবো, আর সেদিন আমরা বিয়ে করব। এবার বৃদ্ধাকে দেখার পরে তার কি হলো? আপনাদেরও কি মনে হচ্ছে? আরে বৃদ্ধা হয়ে গেল, কি মনে হচ্ছে কিনা? তা আপনাদের যদি মনে হয়ে থাকে তার মধ্যে কি ফিলিংস এসেছে? বিয়ে করবো, বৃদ্ধা একজন, সে ভেবে ভাবনা চলে যায়, কিন্তু আর্মি অফিসার, সে কমিটমেন্ট থেকে দূরে থাকবে না। যেহেতু আমি তাকে কথা দিয়েছি আমি সেখানে পৌঁছাবো, এবং আমাদের শেষ কর্মীতে যা হবে হবে, আমি কথা দিয়েছি, নিজেকে কথা দিয়েছি, ওনাকে কথা দিয়েছি। এবং ওই বৃদ্ধার কাছে পৌঁছে গিয়ে সে গোলাপটা হাতে তুলে দিল। তখন বৃদ্ধা কি বলছে? তুমি যাকে ভেবেছ সে আমি নই, তুমি যাকে ভেবেছ সে আমি নই। সে বলে গেছে তোমার কাছে কেউ যদি গোলাপ নিয়ে আসে তাহলে আমার কাছে পৌঁছে দিবে। বুঝতে পেরেছি কথাটা? অর্থাৎ আমার কাছে পৌঁছে দিবে, কারণ তার টেস্ট হয়ে গেল একসাথে। এই টেস্টের মাধ্যমে বুঝে গেল ছেলেটা অ্যাকচুয়ালি কি রকম। এই কি রকমটাই কে
ইন্ডাস্ট্রি চায় যদি আপনি কমিটমেন্ট করতে পারেন জীবনের সাথে, কেবল ইন্ডাস্ট্রির সাথে, তাহলে আপনি একদিন সাকসেসফুল পৌঁছাবেন। কারণ আপনারা অনেকে হয়তো না একটা জ্বালানি আসে যে পাশের বাড়ির বন্ধুটা ডাক্তার হয়ে গেছে, আপনারা জ্বালানি আসেন পাশের বাড়ি একজন ওসি বা এসআই হয়ে গেছে, পাশের বাড়ি একজন হয়তো বা মাস্টার হয়ে গেছে, আমি জীবনে কিছু করতে পারিনি। এটা হয়তো অনেকে জ্বালানি আছে, হিংসাময় জ্বালা। সেই জ্বালা যদি কাটাতে চান তাহলে কেবা ইন্ডাস্ট্রিজ বিজনেস গ্রুপ আপনার জন্য অপরচুনিটি, আপনার জন্য অপরচুনিটি। সেই অপরচুনিটিকে গ্রহণ করুন। বাস্তবিক সমাজে আপনি প্রতিষ্ঠিত ব্যক্তি হবে, আর সেই প্রতিষ্ঠিত ব্যক্তি আপনার বাচ্চা তাই বুক থাকতে বলবে আমি এরকম মার ছেলে, আমি এরকম বাবার ছেলে। একমাত্র পারে কেবা ইন্ডাস্ট্রি, সেই জায়গায় সেই অপরচুনিটি আপনারা পেয়েছেন, আপনারা